এমন লোক আছে মদিনায় যাওয়া লাগে না, এখানে বসে সালাম দিলেই মদিনায় চলে যায়। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে যতটুকু সময় লাগে মদিনায় যাইয়া পৌঁছাইতে অতটুকু সময় লাগে না। এই নেসারিয়া দরবারের সাথে এই যে জেলামি সব একটু আগে বললেন, নেসারিয়া দরবারের সাথে মদিনার একটা কানেকশন আছে, ডাইরেক্ট কানেকশন আছে, ডাইরেক্ট একটা যোগাযোগ আছে। মনে করেন না যে নেসারি সব চলে গেছে আর যোগাযোগ নাই, ওইখানে শুয়ে শুয়েই যোগাযোগ করতেছে, ওই শুয়ে শুয়েই যোগাযোগ করে যাচ্ছে। আল্লাহ, আলহামদুলিল্লাহ। উপস্থিত উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট আল্লাহর আশিকিন ও জাকিরিন ভাইরা ও বাবাজিরা, স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র ভাইরা, অত্র এলাকার সভ্যবিন্দু, পর্দার আলে আমার মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সজর যে মহান রব্বুল আলামিন বহুত বড় দয়া করে, মায়া করে, ভালোবেসে আমাকে এবং আপনাদেরকে এই তৃতীয় দিনের বাদ মাগরিব আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির আজকার করার জন্য, তাফাক্কুর তাদাব্বুর করার জন্য আমাদেরকে বসার তৌফিক দান করলেন। এই জন্য শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বত, তোমারই মহব্বতে আল্লাহ ভরে দাও গো মোদের দিল, কুদরতি হাতে খুলে দিও মজলিসের সবার বন্ধ মনের খিল। আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আহ, কি মজার ডাক! আল্লাহর মধ্যে আর বান্দার মধ্যে থাকবে না কোনো ভাগ। আমার শায়েখ আল্লামা রসুলপুরি রহমাতুল্লাহ আলাইহি বলতেন, কোন বান্দা যদি ইনিয়ে বিনিয়ে এইভাবে আল্লাহকে ডাক দিতে পারে, তার বাঁকা অন্তর সোজা হয়ে যাবে। আল্লাহ, তার শয়তান মুখী দিল আল্লাহ মুখী হয়ে যায়। কিন্তু আসলে আমরা ডাকতে জানি না, তাই না? ডাকার মতো আমরা ডাকতে জানি না। আল্লাহ, এই আল্লাহ নামের ভিতরে যে কি মজা, এই আল্লাহ ডাকের ভিতরে যে কি স্বাদ, যারা ডাকে তারাই বোঝে। যারা আল্লাহরে ডাকে তারা বোঝে যে এর ভিতরে যে কি স্বাদ। সবাই কিন্তু বোঝে না। মুসলমান তো সবাই, মুসলমানি পুয়াদ গর্দান নেহাদান ইনানে খুদ পাদাস্তে খাজা দাদান। বাবারে, মুসলমান তো সবাই, কিন্তু আল্লাহর নামের ভিতরে, আল্লাহ ডাকের ভিতরে যে কি স্বাদ, আল্লাহ এইটা সবাই বোঝে না। চোখের পানি আগে সারো, গুনার জন্য তওবা করো, কামেল পীরের হস্ত ধরো, হর হালাতে জিকির করো। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ।
আল্লাহ। আমার শাইখ আল্লামা রসুলপুরি বলতেন, কাঠ কাটতে কাটতে মানুষ কাঠুরিয়া হয়, হাল চাষতে চাষতে মানুষ সাইলা হয়, মাছ ধরতে ধরতে মানুষ ছেলে হয়, লিখতে লিখতে মানুষ লিখক হয়। অমনি ভাবে আল্লাহ আল্লাহ করতে করতে মানুষ আল্লাহর ওলি হইয়া কবরে যায়। যারা এই মজা পাইছে তারা ডাকে আল্লাহ, ঠিক কিনা? যারা মজা পাইছে তারা ডাকে, তারা আমার মাওলারে বলে না আল্লাহ। যারা মজা পাইছে তারা ডাকে আল্লাহ। দেখেন না ওই কত মানুষ আল্লাহ কাঁচা মরিচ খায়, মুড়ি দিয়া কাঁচা মরিচ খায়, আল্লাহ ঝাল লাগে তারপরেও ছাড়ে না, কেন? ওর ভিতরে একটা স্বাদ সে পায়। ঝাল খাইতে কষ্ট লাগে, জিবায় লাগে মজা, আল্লাহর রাস্তায় ফানা হলে দিন দুনিয়ায় রাজা। আল্লাহর রাস্তায় ফানা হলে দিন দুনিয়ায় রাজা। আল্লাহ নামাতেতে সেজদা করি তোর কুদরতি পায়, রূহের সাথে দিদার হবে যদি তোর ইচ্ছা হয়, যদি তোর ইচ্ছা হয়। কলম নামের সিংহাসনে বানাইলাম তোর গতি, দিবা রাতি আমার সাথে থাকবি নিরবধি, থাকবি নিরবধি। নামাজ পড়লাম জিকির করলাম ইখলাস দেখা লইয়া, মনের মাঝে ঘর বানাইলাম যখন তখন আইয়, যখন তখন আইয়, যখন তখন আইয়। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। বাবারে আল্লাহ আল্লাহ এইভাবে ডাকতে ডাকতে যদি কবর পর্যন্ত যাইতে পারো, বাবারে তোমার আর কিছু লাগবে না। বাবারে আল্লাহর নামটা যদি জবানে জারি করিয়া আল্লাহ আল্লাহ, এই আল্লাহর নামটা জবানে জারি করিয়া জিকির আজকার করতে করতে যদি কবরে যাও, বাবারে তোমার আর কিছু লাগবে না। মনে করতে পারেন হুজুর তাইলে আর কোনো কিছু লাগবে না, মানে কি নামাজ রোজা অন্য কোনো কিছুই লাগবে না? না ভাই, যার জবানে মাওলার জিকির জারি হইয়া যায় সে কোনোদিন নামাজ কাজা দিতে পারে না। যার জবানে মাওলার জিকির জারি হইয়া যায় সে সুদ খাইতে পারে না। যার জবানে মাওলার জিকির জারি হইয়া যায় সে ঘুষ খাইতে পারে না। যার জবানে মাওলার জিকির জারি হইয়া যায় সে চুরি করতে পারে না। যার জবানে মাওলার জিকির জারি হইয়া যায় সে ডাকাতি করতে পারে না। যার জবানে মাওলার জিকির জারি হইয়া যায় সে মালে কম দিতে পারে না, মালে ভেজাল দিতে পারে না। ঠিক কিনা? ঠিক কিনা? এই জন্য আল্লাহর নামটা জবানে জারি করতে হবে। বাবারে এই জবানের বড় দাম। আল্লাহ আল্লাহ। এই জন্য হক্কানি শায়েখরা বলে আল্লাহ মাওলারে ডাকো, বেশি বেশি করে মাওলারে ডাকো, বেশি বেশি করিয়া মাওলারে ডাকো। ডাকতে ডাকতে জবানে মাওলার জিকির জারি করো। মাওলার জিকির জারি হয়ে গেলে তার দ্বারা কোনো অন্যায় কাজ আর হবে না। আল্লাহ এই জন্য মাওলার জিকির জারি করতে হবে।